বন্ধুরা, এটি হলো দ্য স্কুইড গেমের সপ্তম পর্ব। মুভিটি শুরু হয় এবং দেখানো হয় যে এখানে যিনি প্রধান তিনি তার অফিসে আসেন এবং দেখেন যে ফোনটি যেখানে হওয়ার কথা ছিল তার বিপরীতে রাখা আছে। এতে তিনি বুঝতে পারেন যে অনুপ্রবেশকারী ব্যক্তিটি এখানে কোথাও আছে এবং তাকে খুঁজতে শুরু করে। সে তার বন্দুক বের করে এবং সবখানেই খুঁজতে শুরু করে, চেক করে, কিন্তু কিছুই পায় না। আর সে যখন খুঁজছিল তার একটি কল আসে এবং সে চলে যায়, কিন্তু সেই পুলিশ গোয়েন্দা সেখানেই এক কোণায় লুকিয়ে আছে। পরের দৃশ্যে দেখতে পাই সব খেলোয়াড়কে হলের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং সবাই এখানে জড়ো হয়। আমরা আরও দেখি যে এখন মোট 17 জন খেলোয়াড় বাকি আছে, কারণ আমরা জানি যে আগের খেলাটি 2 জন খেলার কথা ছিল, কিন্তু এই মেয়েটির জুটি তৈরি করা যায়নি, যার কারণে তাকে খেলায় নেওয়া হয়নি। সবাই ভেবেছিল যে তাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সে গেমটি খেলেনি বলে তাকে এলিমিনেট করা হয়নি এবং তাকে হলের মধ্যে দেখানো হয়েছে। চলুন সামনে দেখা যাক। সবাইকে পটেটো খেতে দেওয়া হয়েছে, আর এই মেয়েটিও এই গ্যাংস্টারকে খাওয়ার সময় উত্ত্যক্ত করছে। এদিকে দেখি সাংও খুব দুঃখী ছিল, কারণ সে ভেবেছিল যে সে বৃদ্ধকে হারিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় একজন ব্যক্তি তার স্ত্রীকে হারিয়ে খুব দুঃখ পেয়েছিল, কারণ তার সঙ্গী তার স্ত্রী ছিল এবং এই লোকটি সহ্য করতে পারে না, যার কারণে সে আত্মহত্যা করে নিজেকে ঝুলিয়ে দেয়। আর সে এখান থেকে যেতে চেয়েছিল, কিন্তু কেউ এখান থেকে যেতে প্রস্তুত ছিল না, কারণ সবাই অনেক পরিশ্রম করে এখানে পৌঁছেছে আর টাকার অ্যামাউন্টের পরিমাণও ছিল অনেক বেশি, যা কেউ হারাতে চায়নি। বন্ধুরা, ভিআইপি লোকজন এই এপিসোডটি দেখতে এসেছে, যাদের জন্য খুন খারাপি খুবই সাধারণ ব্যাপার, এবং তারা দেখতে এসেছে কোন উপায়ে মানুষ মারা যাচ্ছে এবং তাদের মারা যাওয়ার সময় এই লোকেরা অনেক উপভোগ করে। সামনের দিকে তাকালে 16 জন খেলোয়াড়কে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে 16 নম্বর পর্যন্ত একটি ইউনিফর্ম রয়েছে, যার মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে এবং সবাই দীর্ঘ সময় ধরে চিন্তা করে, কিন্তু তারপর তারা যা পছন্দ করে তা তারা বেছে নেওয়া শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় সামনের দিকে বাছাই করার পরে সবাইকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে গেমটি শুরু হতে চলেছে। এখানে নম্বর দেওয়ার অর্থ হলো যে যার 1 নম্বর আছে সে প্রথমে গেমটি খেলবে, এরপরে দ্বিতীয় নম্বরটি খেলবে, তারপরে তৃতীয় নম্বরটি খেলবে। একইভাবে 16 নম্বর পর্যন্ত খেলাটি খেলা হবে এবং গেমটি এমন যে এটি একটি ব্রিজ টাইপের তৈরি, যার উপর কাজ বিছানো থাকে। কিছু শক্তিশালী কাজ থাকে আর কিছু দুর্বল কাজ থাকে। শক্তিশালী কাজটিতে গেলে ভেঙে যাবে না এবং দুর্বল কাজটিতে গেলে ভেঙে যাবে এবং সে কাজ ভেঙে পড়ে যাবে, সে শেষ হয়ে যাবে, যার মানে সে মারা যাবে। আসুন আরো দেখা যাক। 1 নম্বর ব্যক্তি গেম খেলতে শুরু করে এবং সে কাজ পার হওয়ার জন্য প্রস্তুত হয়, এবং যখন সে প্রথম কাজের কাছে পৌঁছায় তখন তার কিছুই হয় না, আর অন্য কাজে যাওয়ার সাথে সাথেই সে কাজ ভেঙে নিচে পড়ে যায় আর সে মারা যায় এবং সে এলিমিনেট হয়ে যায়। এই গেমটির সাথে সমস্ত গেম একইভাবে খেলতে থাকে এবং অনেক লোকেই এলিমিনেট হয়ে যায়। পরে দেখি সাংও এই ব্রিজটি পার হতে শুরু করে এবং সে প্রথমটির উপর পা রাখে, তবে তার কিছুই হয় না। আর মাত্র 6.5 মিনিট বাকি আছে, যার মধ্যে এই মানুষগুলোকে পার হতে হবে, না পারলে এই মানুষগুলোকে এলিমিনেট করা হবে। আরো দেখা যাক এই মেয়েটি সেই গ্যাংস্টারের সাথে একই কাজে ঝাঁপিয়ে পড়ে। এতে কি হয়, গ্লাস ভেঙে দুজনেই একসাথে পড়ে যায়, মানে দুজনেই বাদ পড়ে যায়, কারণ মেয়েটি আগেই বলেছিল আমি যখনই মরবো তখন তোমাকে নিয়েই মরবো। পরের দৃশ্যে দেখি 1 মিনিট বাকি আছে, যার মধ্যে সবাই পার হতে হবে। যেটা করতে হবে, এখান থেকে পার না হলেও এই মানুষগুলোকে এই খেলা থেকে এলিমিনেট করা হবে। দেখা যাক, যখন শেষ সেকেন্ড বাকি থাকে তখনই একটি ছেলে, সাং এবং একটি মেয়ে, 3 জনই ব্রিজ পার হয় এবং 3 জনই বেঁচে যায়। আর বন্ধুরা, মোট 16 জন খেলোয়াড় ছিল যারা এই গেমটি খেলেছিল, কিন্তু এর মধ্যে মাত্র 3 জন মানুষই বেঁচে ছিল। এরপরের খেলাটিতে আমরা দেখতে পাই সেই গোয়েন্দা পুলিশ সদস্য একটি স্যুট পরে বের হচ্ছে, কিন্তু এখান থেকে তাকে ট্র্যাক করা হচ্ছে, কারণ সে যে স্যুটটি পরে বের হচ্ছে তাতে একটি ট্র্যাকার আছে, যেন তারা কোথায় পৌঁছাচ্ছে তা খুঁজে বের করা যায়। কিন্তু গোয়েন্দা পুলিশ সদস্য এটি মোটেও জানে না, এটিতে একটি ট্র্যাকার সংযুক্ত আছে। এখানে গার্ডরা তারা একটি নৌকা নিয়ে তার পিছনে যায়। বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ, তো পরের পর্বে দেখা হবে এবং পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে তা জানা যাবে। বন্ধুরা, আর মাত্র 2টি পর্ব বাকি আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।